আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গিয়ে লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন। লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশন গুলো নিয়ে তোমরা অনেক আগে থেকেই কাজ করো, আর তোমরা এই নিয়ে লিনিয়ার অ্যালজেব্রা পড়ছো অনেক। আমাদের দেখা যায় যে বেশ কয়েকটা ভেরিয়েবল থাকে এক্স ওয়াই জেড, তো তিনটা ভেরিয়েবল আমাদের তিনটা ইকুয়েশন দরকার পড়বে, সেটাকে আমরা সলিউশন করার জন্য চেষ্টা করি অপনয়ন পদ্ধতি বা যা বেশ কয়েকটা পদ্ধতি তোমরা নিজেরাও দেখছিলা। তা আমরা ওই জিনিসগুলো নিয়ে একটু দেখব। এখন আমরা মানে একটা সিম্পল দেখি যে আমরা এই ধরনের যে ইকুয়েশন গুলো আছে, এই যে এটা একটা আমাদের ইকুয়েশন দেওয়া আছে, এটাকে আমরা ম্যাটল্যাবের মধ্যে কিভাবে মানে সিম্পলি সলভ করতে পারি। আমরা শুরুতে একটা দেখছিলাম যে সার্কিটের একটা সমস্যা ছিল, সেটা নিয়ে আমরা একটু কাজ করছিলাম। তো আমাদের এখানে আমরা যেটা করছিলাম যে এ একটা ম্যাট্রিক্স আমরা কল করছিলাম, সেখানে 251 মানে হচ্ছে গিয়ে যে কোএফিসিয়েন্ট গুলো 251, তারপর হচ্ছে গিয়ে এরপরটা হবে কি 6 -9 2 আর একটা 4 -3 7, এরকম হবে। আরেকটা ম্যাট্রিক্স আমি কল করব 8 -5 7, কিন্তু এটা আমার হচ্ছে দেখতে হবে এরকম ধরনের 8 -5 7, মানে এটার ডাইমেনশনটা হবে আমার রো হবে 3টা আর কলাম হবে একটা, 3 × 1। ঠিক আছে, তাহলে এটাকে আমি এখানে এভাবে কল করতে পারি ইচ্ছা করলে, বা আরেকটা কাজও করতে পারি যেটা হচ্ছে 8 -5 7 এটা লিখে এরকম করে ট্রান্সপোজ করে দিতে পারি। ঠিক আছে, তো তারপরে আমরা একটা কাজ যেটা আগে দেখছিলাম যে আমরা করতাম যে ইনভার্স করে দিতাম, তারপরে সেটাকে আমি বি দ্বারা গুণ করে দিতাম, যেটা সার্কিটের ক্ষেত্রে তখন দেখছিলাম আমরা এরকম একটা অ্যান্সার পেতাম। এছাড়াও এই সেম কাজটা করা যায় ওই এ যে ম্যাট্রিক্সটা আমাদের, যে এখানে যে কোএফিসিয়েন্টের যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা, আর বি এটার মাসে আমাদের ইনভার্স স্ল্যাশ এই বাটনটা ইউজ করলেও হয়। আমাদের ইনভার্স স্ল্যাশ এটা তোমার মনে করো যে এন্টারের উপরে একটা বাটন আছে, সেইটা, কথাটা বুঝতে পারছো? আর এলইউ ডিকম্পোজিশন এটা তোমাদের এখনো প্রয়োজন নাই, এটা এবার ওটা নিয়ে আবার ঘাটাবো না। আমাদের যেটা মূল আমরা পড়াশোনা সেটার মধ্যে আমরা চলে যাবো। আর একটা যেটা যেটা জিনিস ছিল, আমরা ইচ্ছা করলে আমাদের কোনো ইকুয়েশন যদি থাকে পলিনোমিয়াল ইকুয়েশন, সেটার রুটস গুলো আমরা বের করতে পারি। তো সেই রুট গুলা বের করার নিয়মটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা যে পাওয়ার আছে তার ইয়েগুলাকে নিয়ে কাজ করব, কোএফিসিয়েন্ট গুলাকে নিয়ে। তো কমান্ডটা আমাদের এরকম থাকবে যে আমাদের কমান্ড মূলত হচ্ছে রুটস। ম্যাটল্যাবের মধ্যে যে কমান্ডটা আছে সেটা হচ্ছে রুটস হিসেবে। তো তার মধ্যে আমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে যতগুলা আমাদের আছে পলিনোমিয়াল আছে সেগুলার, সরি পলিনোমিয়াল না, যে টু দি পাওয়ার যেগুলি এক্স স্কোয়ার এক্স কিউব এক্স, এগুলির যেই সহগগুলো আছে সেগুলোকে আমি নিয়ে আসবো, কিন্তু শুরু করব শেষের দিক থেকে শুরু করতে থাকবো আমরা। ঠিক আছে, তো প্রথমে আমাদের যেটা কনস্ট্যান্ট আছে সেটা বসাবো, এখানে -9 আছে, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এরপরে বসাবো হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার 1 এর। ঠিক আছে, এরপরে বসাবো এক্স টু দি পাওয়ার 2 এর। এরপর মানে বসাতে বসতে একদম হাইয়েস্ট যে পাওয়ারটা এক্স টু দি পাওয়ার মানে সবচেয়ে বড় পাওয়ার যেটা, সেটার সহগ গুলো বসে থাকবো। তাহলে এই ইকুয়েশনটার মধ্যে এক্স টু দি পাওয়ার 1 এর সহগ কত বলো তো? 0। হ্যাঁ 0। ঠিক আছে, তারপর এক্স টু দি পাওয়ার 2 এর 1। 1, তারপর এক্স টু দি পাওয়ার 3 এর -3। -3, তারপর এক্স টু দি পাওয়ার 4 এর 0। 0, আর এক্স টু দি পাওয়ার 5 এর 1। হ্যাঁ 1। এভাবে বসে জাস্ট এটা এন্টার দিলে দেখা যাবে সে তার ইয়ের মানগুলা বলে দিচ্ছে। ঠিক আছে, তাহলে যে হবে 1 0 -3 1 0 9। ঠিক আছে, তুমি এভাবে করে সি দিয়ে এটাকে এরর হিসেবে কল করে রুট সি দিতে পারো, বা রুটস এর ভিতর ডাইরেক্টলি তুমি এটা লিখে দিতে পারো কোনো সমস্যা তো, বা তারপরে সে অটোমেটিক অ্যান্সার গুলো দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে জিনিসটা বেশ সহজ। আচ্ছা, আমরা এখন মানে যেই জিনিসটা নিয়ে মূলত কাজ
আজকে ক্লাস সেটা হচ্ছে গজ এলিমিনেশন মেথড, আমাদের লিনিয়ার অ্যালজেব্রিক ইকুয়েশনকে সলভ করার জন্য এইটা। তো আমি একটা দেখো তো আমার এই স্ক্রিনটা তুমি ঠিকমতো দেখতেছো কিনা? বেশ ঝাপসা স্ক্রিনটা, তুমি দেখতেছো কিনা একটু বলো, লেখাগুলো বুঝতেছো কিনা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন দেখো আমরা গজ এলিমিনেশন মেথডের মাধ্যমে যে কাজটা করতে বলছে সেটা হচ্ছে যে এই কোয়েশনটাকে সলভ করতে বলছে। ইকুয়েশন সলভ করব মানে কি, আমাদের এক্স এর মান, ওয়াই এর মান আর জেড এর মান, এই তিনটা মান বের করতে বলছে আমাকে। ঠিক আছে, তো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা তৈরি করতে হবে। তো এটা আমরা কোএফিশিয়েন্ট দিয়ে নিছি, এটা দেখে বুঝতে পারতেছো কিভাবে হয়েছে। দেখো 3 1 -1 3 1 -1 2 -8 1 2 -8 1 1 -2 9 1 -2 9 এভাবে আছে। ঠিক আছে, তার সাথে এর সাথে গুণ করব আমি হচ্ছে গিয়ে আমাদের ইয়েগুলা, যে ভেরিয়েবল গুলা। ঠিক আছে, সেটাকে আমি ভেরিয়েবল ম্যাট্রিক্স একটা এক্স হিসেবে আমি সেটাকে ডিনোট করলাম, যেখানে এক্স হচ্ছে আমার এই যে ভেরিয়েবল গুলো এক্স ওয়াই জেড এটা। আর এটা সমান সমান আমি লিখবো এরকম, বি ছিল এটা। ঠিক আছে, তারপর আমরা যেটা করতাম যে এক্স সমান সমান পরে করতাম কি, এ মানে ইনভার্স বি হয়ে বের করতাম। কিন্তু গজ এলিমিনেশনের মধ্যে আমরা যে কাজটা করতে পারি, আমরা একটা অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করব, যে ম্যাট্রিক্সটা আমাদের হবে এরকম ধরনের দেখতে, যেখানে 3 1 -1 হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সটা, তার সাথে আমাদের আরেকটা ম্যাট্রিক্স আমরা অতিরিক্ত একটা যোগ করব, যেটা আমাদের হবে যে ভেরিয়েবল গুলা। ঠিক আছে, এখন দেখো এটা কি বুঝতে পারছো কিনা, এই অগমেন্টেড ম্যাট্রিক্সটা তৈরি করছি কিভাবে। হ্যালো, তোমরা বুঝতেছো? জি স্যার। স্ক্রিন কি শেয়ার আছে না? আচ্ছা হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের মূল যে টার্গেটটা থাকবে, দেখো এই যে 3 1 এখানে -1 2 -8 1 1 -2 9, এই জায়গার মধ্যে এই যে এই ট্রায়াঙ্গেলটা, এই জায়গাটা এটা পুরোপুরি জিরো বানায় ফেলবো। এই কাজটা করলে সুবিধা কি তোমার, দেখো যে মনে করো যদি এরকম হয় ax প্লাস by প্লাস cz সমান সমান সামথিং মনে করো d1, তারপরে মনে করো যে এটা যদি মনে করো হয় 0x প্লাস b1y প্লাস c1z সমান সমান মনে করো d2 একটা মান হইলো। আবার যদি হয় 0x প্লাস 0y প্লাস c2z সমান সমান যদি এখানে d3 হয়, তাহলে দেখো আমি যেটা বলছি এই ট্রায়াঙ্গেল এটাকে পুরাটাই জিরো বানায় ফেলবো। এই জায়গার মধ্যে দেখো, এই জায়গার মধ্যে সবগুলোর সহগী এখানে জিরো আছে, তখন সুবিধা হবে কি, দেখো তাহলে জেড এর মানটা আমি বের করতে পারবো না, জেড সমান সমান তাহলে কি d3/c2 হবে। এই যে জেড এর মানটা পেলাম, এই জেড এর মানটা আমি যদি এখানে আবার বসাই, এই জায়গার মধ্যে নিয়ে আসি, এই যে এই জায়গার মধ্যে এখানে সি ওয়ান এর মধ্যে এখানে জেড এর মানটা যদি বসাই দেই, তাহলে এই মানের মাধ্যমে আমি এই যে ওয়াই এর মানটা বের করতে পারবো না। জি কথাটা স্যার। বুঝছো? তাহলে আমি তার কি পেলাম, এখানে জেডও পেয়ে গেলাম, তারপর ওয়াইও পেয়ে গেলাম। তাহলে জেড আর ওয়াই এর মান পেয়ে গেলে এখান থেকে আমি আবার এক্স এর মানও বের করতে পারবো না। এক্স সমান পাওয়া যাবে। জি স্যার। হ্যাঁ, তো মানে ওই প্রতিস্থাপনের ব্যাপারটাই অনেকটা এরকম। তো এই জিনিসগুলো আমরা করতে পারি গজ এলিমিনেশনের মাধ্যমে। তো এই কাজগুলা আসলে গজের যখন আমরা হাতে কলমে করব তখন করলে কিভাবে সুবিধা হয়, যে আমি প্রথমে কাজটা করছি যে আর মান হচ্ছে রো, আমি এখানে কিছু রো অপারেশন করবো, ম্যাট্রিক্সের রো এ যোগফল যোগ বিয়োগ করা যায়। ঠিক আছে, তোমরা এগুলি দেখছো নিজেরা, এক রোয়ের সাথে আরেক রো যোগ, আরেক রোয়ের সাথে আরেক রো বিয়োগ, এটা করে। তাই আমি রো 2 টাকে রিপ্লেস করব কিভাবে, দেখো রো 2 এর আমার মূল টার্গেটটা হচ্ছে এই যে 2, এটাকে আমি 0 বানাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রো,
এটা আমাদের হচ্ছে গিয়ে 2 নাম্বার রো, আর এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার রো। ঠিক আছে, তাহলে এই কাজগুলো আমি করব, সবগুলো ডিলিট করে দিই, জায়গাটা পরিষ্কার করি। আচ্ছা, তাহলে এখন যেটা আমি করব যে এই 2টাকে আমি এখন 0 বানাবো। তাহলে করতে পারি কি, আমি আগের যে রোটা আছে সেটাতে আমি একটা বিয়োগ করে দিতে পারি। এখন বিয়োগ করলে আসলে ঘটনাটা ঘটবে কি, 2 থেকে 3 তো বিয়োগ দিলে 0 আসতেছে না। আমাকে এখন এমন কিছু ব্যবস্থা করতে হবে যার কারণে এই 3টা 2 এ রূপান্তরিত হয়ে যায়। তাহলে আমি কি করতে পারি, যে এটাকে যদি আমি কোনো কারণে 3 দিয়ে ভাগ করি, তাইলে সে তো 1 হয়ে যাবে, তার সাথে আমি 2 গুণ করে দিব। ঠিক আছে, তাইলে তো আমার ব্যাপারটা কি হয়ে যাবে, 0 হয়ে যাচ্ছে না মানটা? এটা কি জি বুঝতে পারছো? স্যার। তাহলে এই কাজটা আমি এখানে করছি। এখন কি বুঝছো জিনিসটা, যে 1 নাম্বার রোকে আমি 2/3 দিয়ে গুণ করছি, তারপর আমি রো 2 থেকে বিয়োগ দিছি। ওকে। জি স্যার। আচ্ছা, এরপরে আমি এখন আবার 1 নাম্বার রো দিয়ে এই কাজটাই করি। আমি এখানে এই যে 1 আছে যেটা, সেটাকে তাহলে আমি এখন বিয়োগ করি। তাহলে যেহেতু 1 কে আমি বিয়োগ করব, 3 থেকে 1 বিয়োগ করতে করা যায় না, তো তার আগে আমি কত দিয়ে গুণ দিব তাহলে? বলো, মানে এটা কত দিলে, কত দিয়ে গুণ করলাম এখানে 0 পাবো এই জায়গাতে? এখানে আমি ভগ্নাংশটা কি বসবে? স্যার 1/3। 1/3 স্যার। 1/3 বসবে। ঠিক আছে, তাহলে 3 কাটা, ইয়ে করলে ওই হয়। এখন তুমি কিছু কথা আমি এখানে বসাইতে তোমাদের সাথে আলোচনা করতে চাই। ম্যাটল্যাবের মধ্যে আমার রো এর কলামের অপারেশন দেখছিলাম, যে কোন রো কে কিভাবে কল করতে হয়। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখছিলাম, যে আমি যদি ম্যাটল্যাবের মধ্যে এরকম কমান্ড উইন্ডোর মধ্যে এখন একটু কাজ করি, আচ্ছা আমাদের এখানে একটা ম্যাট্রিক্স আছে, তাহলে আমি দেখো এই যে 2, একে কল করব কিভাবে? 2 এর পজিশনটা বলো তো আমারে, রো নাম্বার কত? আর 1 নাম্বার রো, 2 হ্যাঁ, নাম্বার কলাম। 2 নাম্বার কলাম। ঠিক আছে, তাহলে দেখো আমি 2 নাম্বার পজিশনটা পাইছি। আচ্ছা, এখন একটা কাজ করি, আমি হচ্ছে 2 আর 3 এই দুইজনকে ডাকবো, একসাথে কল করব। 2 আর 3 এই দুইটাকে আমি আনতে চাচ্ছি, তাহলে আমি কিভাবে আনতে পারি? এখন তুমি 2 আর 3 একে নিয়ে ভাবো যে এর রো নাম্বার কত। 2 আর 3 এই দুজনের রো কত, এটা আমাকে বলো তো। 1 নাম্বার রো স্যার। 1 নাম্বার রো। আচ্ছা, এখন কলাম কত? 2 নাম্বার আর 3 নাম্বার। 2 নম্বরের 2, আর 3 নাম্বারটা 3। এখন আমি তো 2 3 একসাথে লিখতে পারি না, তাহলে কি করবো, 2ও নিব 3ও নিব, তাহলে হচ্ছে 2 থেকে 3। এই কথাটা বুঝতে পারতেছো? এখন কি বুঝছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, তাইলে আমি এখন 2 থেকে 4 পর্যন্ত এইভাবে, আচ্ছা এটা না হয় কি করলাম, আমি এই কাজ করি, এইভাবে কল করব যে 2 6 10, এটাকে আমি কল করব, তাহলে কিভাবে করতে পারি বলো তো? 2 6 10, এটার রো কত? রো স্যার 1 2 3। তাহলে 1 থেকে 3 পর্যন্ত সবাইকে নিব, ঠিক আছে। জি স্যার। তারপরে কি করব, কলাম নাম্বার কত? 2। 2। তাহলে 2 6 10 পেয়ে গেছি। আচ্ছা, আমি একটু দেখি উল্টা ভাবে পারি কিনা, 10 6 2 এটাও হয় কিনা আমি দেখি। তাহলে তাহলে করব কি, 3 থেকে 1, কিন্তু ম্যাটল্যাব তো তোমার বিল্ট ইন ভাবে কিছু যদি ভিতরে তাকে না বুঝে দাও, সে 1 ধরে নেয়, মানে এক এক করে বাড়তে হবে। 3 থেকে তো 1 বাড়লে 4 হবে, সে তো একে আসবে না। তাহলে আমাকে মনে হয় -1 দিতে হবে, তারপরে 1। -1 জি স্যার, -1। এখন আমি দেখি এটা হয় কিনা, যে হয়েছে। ঠিক আছে,
তাহলে তুমি কি বুঝতে পারতেছো আমরা কল করব, কল গুলা কিভাবে করতে হবে? এখন যদি আমি চাই যে ইয়ে করি যে এই এম এর এই দেখো 6 7 10 11, এই যে এই জিনিসটা এই 6 7 আর 10 11 এটাকে একসাথে কল করব, তাইলে কিভাবে করতে পারি? এম এর 6 7 এর জন্য রো কত হয়? সেকেন্ড রো আর থার্ড রো, ঠিক না? আর 6 7 এর জন্য সেকেন্ড রো আর 10 11 এর জন্য থার্ড রো, আর ইয়ের জন্য 6 10 এর জন্য 6 10 এর সেকেন্ড জন্য এন্ড কলাম হচ্ছে গিয়ে, হ্যাঁ, আর 7 10 এর জন্য কলাম হচ্ছে থার্ড, ঠিক আছে? আর যদি যদি কোনো কারণে এরকম হয় যে আমি 6 থেকে এই 2 নাম্বার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত চলে যাব, তাহলে তুমি ওই ইয়েতে কমান্ডের লাস্টে এন্ড দিলেই হয়, যে আমি শেষ পর্যন্ত ওখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যা আছে সবগুলো নেবো। 6 7 8 লাস্ট পর্যন্ত চলে গেছে, 10 11 12 লাস্ট পর্যন্ত চলে গেছে, ঠিক আছে? বা তোমার যদি আরো প্রয়োজন পড়ে তুমি করলা যে আমার লাস্টের দরকার নেই, আমার লাস্টের আগেরটা বন্ধ নিবো, তাহলে n-1 নিবা, n-1 করো, ঠিক আছে? তাহলে সেভাবে কমাই নিবে, ঠিক আছে? ব্যাপারগুলো ক্লিয়ার তো তোমাদের কাছে? তাহলে আমরা যদি ম্যাটল্যাবের মধ্যে ওই জিনিসগুলো এই 2 নম্বরকে তো তুমি, আমার তো আমি এখন সবসময় তো আর 2 আর 3 এরকম করে নির্দিষ্ট ভাবে আসবে না, ঠিক আছে? এই 2 3 তোমার যত ইকুয়েশন থাকবে তো তোমার সব ইকুয়েশনের তো এই যে সহগ সেম হবে না, এক একটা সহগ এক এক রকম হবে। তাহলে তুমি সেগুলিকে ডিফাইন করবা কিভাবে? এই 2 নম্বর যে তার পজিশনটা কত, তুমি যদি মনে করো অগমেন্টেড ম্যাট্রিক্স এর নামটা আমি দিলাম মনে করো এবি, এই ম্যাট্রিক্স এর নাম দিলাম এবি, তাহলে 2 নম্বরের পজিশন কত বলো তো? স্যার 2 1 হ্যাঁ 2 1, ঠিক আছে? আর 3 নম্বরটার পজিশন এবি 1 1, সরি 3, 3 নম্বর রো আর 1 নম্বর কলাম, ঠিক না? এরকম না? জি স্যার। ঠিক আছে। আচ্ছা তাহলে এই কাজগুলা আমরা তাহলে কি করতে পারি? ফর লুপ ইউজ করতে পারি, যে আমরা লুপ ইউজ করব, তাহলে মনে করো আই দিলাম, একটা ভেরিয়েবল আমি ইউজ করলাম আই দিয়ে আমি রো কে কন্ট্রোল করব, আরেকটা ফর লুপ ইউজ করলাম তার যে দিয়ে আমি কলাম গুলাকে কন্ট্রোল করব, সেগুলি করে করে আমি দেখা যাক যে আমরা এটাকে কোনটা ইকুয়েশনে দাঁড় করাতে পারি কিনা। তাহলে সেই কাজটি আমরা হয়তো একটু করার চেষ্টা করি। তো সেটা হচ্ছে আমাদের আমাদের যে লিনিয়ার ইকুয়েশন যেটা আছে, আমরা চেষ্টা করতেছি যে এটাকে আমরা গজ এলিমিনেশন মেথডে সলভ করব, 2x + y + এটাকে কিন্তু ম্যাটল্যাবের মাধ্যমে। তাহলে আমরা দেখি কাজগুলো করতে পারি কিনা। তাহলে আমরা এই যে আমাদের এই যে ইকুয়েশন গুলা এখানে আছে 2x + y + z, এটাকে আমরা হচ্ছে এই ম্যাট্রিক্স এর মধ্যে আমরা এই ইয়েগুলিকে কোএফিশিয়েন্ট গুলোকে আমরা নিয়ে আসলাম, তাহলে 2 1 1 1 1 - 3 2 3, ঠিক আছে? আচ্ছা বি ম্যাট্রিক্স কে আমি 0 0 1 দিছি, এটা কি বুঝতে পারছো? ঠিক আছে, এখন আমি যেটা করছি এ বি সমান এ বি অগমেন্টেড ম্যাট্রিক্সটা তৈরি করছি আমরা, এটা কি বুঝতে পারছো কিনা বলো তো? স্যার ওই যে ফিগারে যেভাবে দেখাইছিলেন ওইটা। হ্যাঁ আচ্ছা, আমরা যেটা নিয়ে কাজ করতেছিলাম ওই যে এম জি ম্যাট্রিক্সটা ছিল এটা। এখন এই যে 4 8 12 এই লাস্টের সাথে আমি আরেকটা কলাম যদি আমি অ্যাড করতে চাই, মনে করো এ, মনে করো ওটার নাম দিলাম এই সমান দিলাম 12 13 14, ট্রান্সপোজ দিলাম, তাহলে জিনিসটা এরকম। এই 12 13 14 কে আমি ওর সাথে অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমি যেটা করতে পারি যে নিউ সমান দিলাম এম, তারপরে পাশে আমি দিলাম এই এই যে ম্যাট্রিক্সটা আমাদের যেটা আছে এটাকে, তাহলে দেখো ওই হ্যাঁ কেউ কিছু বলতেছো? তোমার কথা আমি শুনতে পারতেছি না। আচ্ছা তাহলে দেখো যে
तुम्हाला फोन धरा কি আর আমি কেন তোমার ধরবো? তুমি যদি আমার তুমি যে কোয়ালিটি কোথাছে এসব শাড়ি আমার পছন্দ করে না। এবারে এসব শাড়ি মানে আমি আচ্ছা একটু সাউন্ড হচ্ছে মনে হয়, একটু মিউট করলে ভালো হয়, বুঝছো? আচ্ছা, এরপর যেটা আমরা এখন দেখাচ্ছিলাম, যেটা দেখো 4 8 12 এটার সাথে আমরা একসাথে ওই যে 12 13 14 এই জায়গাটা আমরা অ্যাড করছি, ঠিক আছে? তাহলে সেই কাজটা আমরা এইভাবে করতে পারি, কিন্তু শর্ত হচ্ছে তোমার অবশ্যই এখানে যেহেতু ম্যাট্রিক্সের ডাইমেনশনের সাথে মিল হইতে হবে। এখন আমি যদি 12 13 14 যে একটা 15 অতিরিক্ত অ্যাড করে দিতাম তাহলে সে অ্যাড হইতে পারতাম না। ঠিক আছে, তাহলে আমরা যেটাতে ছিলাম ওই জায়গার মধ্যে আমরা এখন চলে আসি। তাহলে আমরা এই কাজটা এখানে করছি। তাহলে এই ম্যাট্রিক্সটা আমাদের দেখতে হবে অনেকটা তোমার হচ্ছে কি যেরকম 2 1 1 1 1 -3 3 2 3 এরকম। তো এবিটা এই এবি নিয়ে কাজ করার কারণে এই এবি নিয়ে কাজ করার কারণে এটা হচ্ছে কি এটা তো আমাদের এ ছিল, তার সাথে আমাদের এখানে আবার বিটাও যোগ হয়ে যাবে। তাহলে বি হচ্ছে আমাদের 0 0 1। এই আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স যেই এবি সেটা আমাদের এখানে তৈরি হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমাদের এখানে আমাদের ফর লুপের কাজ। ঠিক আছে, আমরা ফর লুপটা নিয়ে একটু আলোচনা করি যে ফর লুপটার অবস্থা কি হয়, তারপর আমরা টাইপ করে দেখব। এখন আর আর সি আমাদের হচ্ছে আর দিয়ে আমি রো বোঝাচ্ছি আর সি দিয়ে কলম বুঝছি। যেমন সাইজ এবি যদি আমি দেই তাহলে আমি যদি এবি এর সাইজ দেখতে চাই, এই যে আমাদের এবি হচ্ছে কি এটা, এখন আমি যদি কমান্ড দেই যে সাইজ অফ এবি, তাহলে সে আউটপুট হিসেবে একটা রো দেখাবে, মানে দুইটা আউটপুট দিবে, আরেকটাতে আউটপুটের মধ্যে সে কলাম দেখাবে। তাহলে এটা রো কয়টা আমাকে বলো তো? এটা রো 3টা না? আর কলাম হচ্ছে 1 2 3 4, 4টা কলাম হবে। 4টা কলাম। হ্যাঁ, 4টা কলাম। ঠিক আছে, তাহলে আমাদের এখানে তাহলে দেখো যে সাইজ যে এবি যেটা আসতেছে এটার আর এর ভ্যালু আমাদের আসতেছে 3 আর সি এর ভ্যালু আসবে আমাদের 4। এখন আমি ফর লুপটা ইউজ করব। এখন দেখো যে আমি একটা ইউজ করতেছি সেটা রো এর জন্য ইউজ করব, আর আইটাকে ইউজ করব আমার ওই যে এর সাথে সাথে সে বাড়াইতে থাকবে, কলামের সাথে সাথে সরি রো এর সাথে সাথে কলামগুলোকে সে চেঞ্জ করতে থাকবে। এখন আমরা যে কাজটা করতেছিলাম যে দেখো 1 থেকে শুরু করে r-1 পর্যন্ত সবগুলো রোতে আমি কাজ কেন করব না? ঠিক আছে, তাহলে মানে হচ্ছে আমাদের 1 থেকে শুরু হবে আর শেষ হবে r-1, মানে হচ্ছে গিয়ে 2 তে যে সে শেষ হবে। কারণ হচ্ছে আমরা এই জায়গার মধ্যে তুমি দেখো যে আমাদের এটার মধ্যে রো ছিল 3টা, কিন্তু আমার 0 বানাইতে হচ্ছে তো 2টাতে। ঠিক আছে, মানে 2 জায়গার মধ্যে আমাকে বানাইতে হয়, তার মানে হচ্ছে আমাদের r-1 পর্যন্ত কাজ করতে হবে। ঠিক আছে, তো এটার কারণে আমরা এখানে r-1 স্যার? পর্যন্ত কাজ করছি। হ্যাঁ বলো। স্যার এখানে যদি আমার রো যদি বেশি হইতো, হ্যাঁ। যদি 4টা বা 5টা থাকতো, তাহলে সেই ক্ষেত্রে স্যার মানে আমার 3টা যদি আমার যদি 4টা রো হইতো তাহলে সেই ক্ষেত্রে কি আমি 3টা নিয়ে কাজ করতাম অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি আরো একটা এক্সট্রা বেশি হয়, তোমার মনে করো এখানে মনে করো আরো কয়েকটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে হ্যাঁ ওখানে জি আরো স্যার। আরো বেড়ে যাবে। তাইলে যাই হোক, যা কিছুই হোক, তোমার প্রথম এটার
কে জিরো তো বানাইতে হচ্ছে না, মানে না একটা জি কমায় স্যার, বাকি সবগুলোকে বানাইতে হচ্ছে, এজন্য আমি আর মাইনাস ওয়ান নিচ্ছি। ঠিক আছে, তা আমাদের জি মানে স্যার মূল বুঝতে কাজটা পারছি। হচ্ছে যে কোডটা যে আমরা করব এটা শুধু তিনটার জন্য না, তোমার যদি 10টা ভেরিয়েবল থাকে তাহলে সেটা নিয়েও যাতে সে কাজ করতে পারো। ঠিক আছে, এবং তোমরা করেও দেখতে পারো যে হয়, মানে আমারও হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমাকে যে কাজটা করতে হবে তো সেটা হচ্ছে, এখন আমি রো এর ভিতরে অপারেশনে চলে যাব, মানে এ বি এর ভিতরে ঢুকে পড়বো। আমাদের এবি যে ছিল, একটা ম্যাট্রিক্স ছিল আমাদের বড়। এখন ম্যাট্রিক্সে যে মনে করো প্রথমে স্যার যে, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে এখানে যে আমরা জে দিয়ে যে আমরা বলতেছি যে এটা রো ডিনোট করবে, তো হুম, স্যার এখানে 1 থেকে আর মাইনাস 1 পর্যন্ত, দ্যাট মিনস 1 থেকে 2 পর্যন্ত আমি যদি ধরি, তাহলে স্যার সে মানে কোন রোটা সে মানে ধরবে? এই কারণ জন্য আমার হ্যাঁ হ্যাঁ, কোন রোতে তুমি হ্যাঁ, ধরবে এই জন্য হচ্ছে এর পরের ফল লুপ। ঠিক আছে, প্রথম যে জি স্যার, হচ্ছে কি আমি কতবার কাজ করব। ঠিক আছে, আর হ্যাঁ আমার জি স্যার, পরের ফল লুপ হচ্ছে কোন কোন রো কলামের ভিতরে যাব আমি। ঠিক আছে, যাবো, হ্যাঁ জি স্যার, আচ্ছা এখানে মনে করো 1 2 3, এখানে মনে করো 4 5 6, মনে করো 7 8 9 এরকম রইলো। এখন আমি তো কাজ করতে চাচ্ছি এইটার উপরে। এখন আমি যদি এই যে জে ইকুয়াল টু ওয়ান দিয়ে মানে এ বি এর ভিতরে ঢুকি, তার প্রথম রো যদি দেই তাহলে তো সে তো এটাকে বুঝে ফেলবে। ঠিক না, আমাকে তো যাইতে হবে দুই হ্যাঁ জি নম্বরটাতে। স্যার, দুই নম্বরটাতে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, তাহলে জে প্লাস ওয়ান দিয়ে দিলাম আমি। তো প্রথম লুপের জন্য এক না, প্রথম হ্যাঁ যে জি স্যার, লুপটা, প্রথম হ্যাঁ, রুলের তাহলে জন্য তাহলে সে এর পরের ফর লুপে গেলেই সে কি হবে, সে অটোমেটিক সে দুই হয়ে যাবে। সেইটা 2 নাম্বার হয়ে যাবে, হ্যাঁ জি হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এখন আমার দুই নম্বর যে ইয়েতে, একটু দাঁড়াও। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে সে এখন দুইটা, তাহলে আমি সেটাকে একটু ভালো মতো সুন্দর করে লিখি। তাহলে প্রথম যে আমাদের ইয়েটা হচ্ছে আই ইকুয়াল টু 1, মানে প্রথম ইটারেশনের ক্ষেত্রে। এটা এক মিনিট। হ্যাঁ, শুনতেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ, আই ইকুয়াল টু 1, তাহলে এর পরে যাবে জে ইকুয়াল টু 2, মানে প্রথম লুপটা নিয়ে আমি আলোচনা করতেছি। জে ইকুয়াল টু 2, আর দেখো এখানে আই জে আছে আর রো আছে, আমাদের রো এর মান হচ্ছে, আর এর মান হচ্ছে ফিক্সড আগে থেকেই, সেটা হচ্ছে কি 3, আর কলামের মান হচ্ছে আমাদের 4। এই মানগুলো প্রথমের দিকে আছে, তাহলে প্রথমে যে এবির যে ঘটনাটা ঘটবে, এবি হচ্ছে আমার প্রথম যে এবি, সেটাকে আমি হচ্ছে কি করব, দেখো ওই আই এর মান তাহলে কত, সরি এখানে একটা ভুল হয়েছে, আই এর মান তো 2 হবে। স্যার এর মান 2 হবে স্যার, স্যার হ্যাঁ জে হ্যাঁ, এর আই মান এর মান আমি 2 ইনপুট হ্যাঁ দিলে হ্যাঁ, আমি আই পাবো, হ্যাঁ। আর জে এর মান হচ্ছে আমাদের 1। হ্যাঁ জি স্যার, জে এর মান হচ্ছে আমাদের 1 প্রথম এর জন্য। তাহলে দেখো আই এর মান হচ্ছে কি 2, আর জে টু সি, তাহলে জে প্রথম জেটা কি 1 না, হ্যাঁ জি স্যার, আর সি এর মান কত, সি এর মান 4। হ্যাঁ 4। তাহলে 1 থেকে 4 পর্যন্ত আমরা যে যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা নিয়েছিলাম, দেখো এটা একটু কপি করে নিয়ে আসতে পারলে মনে হয় ভালো হয়। দাঁড়াও দেখি এটাকে কপি করে আনা যায় কিনা। সেখানে থেকে দেখে দেখে ইয়ে করি। তো প্রথমে এই যে
হ্যাঁ, এখন তাহলে ইয়েতে দেখো যে আমাদের প্রথমে যে ভ্যালুটা ছিল এটা ওই যে দেখো 2 1 1 এরকম ধরনের হবে এ বি করার পর। তাহলে দেখো 2 1 1 থেকে 4 পর্যন্ত মানে 2 নাম্বার এর 1 থেকে 4 পর্যন্ত মানে এই টোটাল রোটা নিয়ে আমি কাজ করতেছি না এখন। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এখন তাহলে কি হবে, এটাকে আমি এখন রিপ্লেস করব। ঠিক আছে, রিপ্লেস করব এই যে এই জিনিসগুলো দ্বারা, এই এই টোটাল জিনিসগুলো দ্বারা। তাহলে এখানে দেখো আই 1 মানে আই এর মান কত, তাহলে 2, আর জে থেকে সি পর্যন্ত মানে হচ্ছে কি তো 1 থেকে 4। 1 থেকে 4। আচ্ছা, এখন আমি বিয়োগ করবো এ বি, জে এর মান কত 1, ঠিক না? হ্যাঁ জি স্যার। আচ্ছা, আর যে এই যে এর মান 1, 1 থেকে সি 1 জি কত স্যার। 4, 1 থেকে 4 পর্যন্ত। আচ্ছা, এখন দেখো এটা থেকে গুণ করতেছি, এখানে মাল্টিপ্লাই এ বি আই জে, আই এর মান হচ্ছে কত 2, আর জে এর মান কত 1। 1 আচ্ছা, আর জে এর মান হচ্ছে তাহলে কত 1 1, ঠিক না? এখন এই পজিশনের মানগুলো তুমি আমাকে বলবা, ঠিক আছে, কোনটাতে কত মান হয়। আচ্ছা দেখো 2, এই যে 1 থেকে 4 পর্যন্ত এটা হচ্ছে কি এই টোটাল জিনিসটা, ঠিক আছে না? হ্যাঁ জি আচ্ছা, স্যার। এ বি যে 1 থেকে এত এই টোটাল জিনিসটা না? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এখন হ্যাঁ দেখো উপরেরটা, উপরের রোটা। হ্যাঁ, আচ্ছা এ বি 2 1 2 নাম্বার রোয়ের 1 1 নাম্বারটা, নাম্বার কলামের। হ্যাঁ জি স্যার। 2 নাম্বার রোয়ের 1 নাম্বার কলাম, তার মানে হচ্ছে কি এই জিনিসটা, ঠিক না? এই 1 হ্যাঁ জি এর স্যার। মান হচ্ছে কি 1। একটু অন্য কালার দেই। আচ্ছা, এরপরে যেটা আছে এই যে 1 1, যেটা যে 1 1 তো এটা 2 হবে নাকি? এটা 2 হবে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন মানে ঘটনাটা স্যার একটা ঘটতেছে, দাঁড়াও কোশ্চেনটা একটু পরে করো। এই জিনিসটা তাহলে দেখো এখানে ঘটনাটা তোমার ঘটতেছে কি, এই যে এই জায়গাটা, এই এই টোটাল রোটাকে আমি এখন বিয়োগ করতেছি। মানে আমি শুধু দেখুন এটা নিয়ে কল্পনা করো, বাকি সবগুলোতে মান কত আসে সেটা আমার দেখার এখন দরকার নাই। এই 1 মাইনাস এই 2 1 এর ইয়ে কত, এখানে তো ভ্যালু হচ্ছে 1, আর এখানে হচ্ছে গিয়ে 2, ঠিক আছে? আর এই জায়গাতে দেখো মানে এই 1 এর সাথে বিয়োগ হবে কোনটা, এই 2টা না? এটা সমান সমান 0 আসবে না? দেখো এটা বুঝছো কিনা আমাকে বলো। হ্যালো, বুঝছো কিনা বলো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এখন দেখো এই 1 তো আমার আলটিমেটলি 0 হয়ে স্যার, গেছে। হ্যাঁ, এই 1 0, স্যার এখানে স্যার এগুলি কিন্তু আবার ইকুয়েশনটার 0 হবে মধ্যে না যদি কিন্তু। ব্র্যাকেট দিতে বোঝা যেত। হ্যাঁ, ইকুয়েশনের মধ্যে ব্র্যাকেট দিলে বোঝা যেত স্যার, মানে এটা ওরা যে ইনটু করছে আর ভাগ যেটা করছে সেটা স্যার মানে ও আচ্ছা ঠিক একসাথে আছে, হয়ে একটু গেছে আমি স্যার। এখানে আলাদা করে হ্যাঁ দিই। এখানে হচ্ছে গিয়ে এখানে দেখো হ্যাঁ জি স্যার। ঠিক আছে, আর এই জায়গার মধ্যে এটা আলাদা আর কি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ জি স্যার। এই জিনিসটা আলাদা, ঠিক আছে? এখন দেখো এই জিনিসটা বুঝছো কিনা। এখন দেখো এই 1 8 -3 এগুলি কিন্তু আবার 0 হয়ে যাবে না, এগুলি আবার দেখা যাবে যে এটার জন্য কি হবে, এই পরেরটা আর কি, পরেরটা তো 1 1ই আছে, সরি এটা 1, হ্যাঁ এটা 1 1ই আছে। এরপরে যে দেখো 1/2, এই যে 1/2 এটা তো কনস্ট্যান্ট, আমি সবগুলোকে হাফ দিয়ে ভাগ করব, হাফ দিয়ে গুণ করব আর কি। আর এটা হবে কি 1 থেকে 1 বিয়োগ হয়ে হাফই হবে, এটা দেখবো পরেরটা দেখা যাবে 0.5 এরকম হয়ে যাবে, 0.5 বা -0.5 বা এরকম কিছু একটা হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এভাবে তুমি একটার পর একটা যখন করতে থাকবা তখন দেখবা যে এরপরে এটাও 0 হয়ে যাবে, ঠিক আছে? আমি নিজেও করে দেখছি, আমি প্রথমটা তোমাকে দেখাই দিলাম আর কি, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলা আমাদের যে এই ফর লুপটা, এটা কি তুমি বুঝতে পারছো ফর লুপটা কিভাবে কাজ করতেছে? হ্যাঁ জি স্যার। আচ্ছা, স্যার হ্যাঁ একটা কোশ্চেন ছিল স্যার হ্যাঁ বলো। এখানে
হুম, স্যার এখানে স্যার আমরা যে ভাগ করছি, ভাগ করে আর কি 2 থেকে গুণ করছি, তখন 2 2 কাটায় গিয়ে আপনার 1 আসছে, 1 থেকে 1 বিয়োগ করছি। তো স্যার হ্যাঁ। আমরা এটা আরেক ভাবে করতে পারি না যে আমরা রো কে 2 দিয়ে গুণ করে তারপর 2 নাম্বার রো থেকে 1 নাম্বার রো বিয়োগ দিলাম, হ্যাঁ, এটা করতে অথবা পারো। 1 নাম্বার রো হ্যাঁ, থেকে হ্যাঁ, 2 কোনো নাম্বার। সমস্যা নেই। হ্যাঁ। প্রোগ্রামিং এর ব্যাপার যেটা, জি, স্যার। এটা হচ্ছে যে প্রোগ্রামিং কোনো কিছু এরকম না মানে ওহির মতো যে আমি যেটা প্রোগ্রামিং করছি এটাই ফাইনাল। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। আমি তো তোমাদের দেখবো যে বিভিন্ন রকমের প্রোগ্রামিং কম্পিটিশন হয় অনলাইনের মধ্যে, দেখবে এর মধ্যে, ওখানে দেখবে যে অনেকে প্রোগ্রামিং আনসার দেয়, কিন্তু তার সাথে সে দেখবে তার প্রোগ্রামিংটা যে বাইট খরচ করছে সেটাও সে বলে দেয়। মানে যারটা যে যত কম মেমোরি ইউজ করে কাজ করতে পারে সে তত বেশি এফিশিয়েন্ট প্রোগ্রামার। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের মূল হ্যাঁ, জি কথা স্যার। হচ্ছে, হ্যাঁ, মূল ফর লুপ তাহলে আমাদের হচ্ছে কি এটা নিয়ে আমরা কাজ করছিলাম। ঠিক আছে? আচ্ছা শোনো, আর মাত্র 1 মিনিট আছে, তোমরা তাহলে একটা কাজ করো, আমি মিটিংটা এখানে শেষ করে দিচ্ছি, তোমরা আবার ফিরে এন্ট্রি নাও। আচ্ছা স্যার।